এমডিএফ বোর্ড ফার্নিচার তৈরির ক্ষেত্রে বিশ্ববাজারে অতি পরিচিত নাম। ইদানিং আমাদের দেশেও এমডিএফ বোর্ডের ব্যবহার শুরু হয়েছে। আমরা আজ হাতিল কমপ্লেক্সের আধুনিক কারখানায় দেখব এমডিএফ বোর্ডের সাহায্যে আসবাবপত্র তৈরির পদ্ধতি, দেখব এ কাজে ব্যবহৃত যন্ত্রপাতি এবং বিশ্বমানের ফিনিশিং, সাধারণ ভাষায় যাকে আমরা ল্যাকার পলিশ বলি, তা কিভাবে করতে হয়। তবে তার আগে এমডিএফ বোর্ড সম্পর্কে কিছুটা প্রাথমিক ধারণা নেওয়া যাক। এমডিএফ বোর্ড কি? এমডিএফ বোর্ডের পূর্ণরূপ মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড, যার বাংলা করলে দাঁড়ায় মধ্যম ঘনত্বের আঁশযুক্ত বোর্ড। নরম কাঠের আঁশ, কাঠের ফেলে দেওয়া টুকরো অথবা অপ্রয়োজনীয় কাঠের গুঁড়ো ব্যবহার করে তৈরি হয় বলেই এর এই নাম। বাজারে যেসব পার্টিকেল বোর্ড পাওয়া যায় সেগুলোর সঙ্গে এমডিএফ বোর্ডের পার্থক্য রয়েছে। এমডিএফ বোর্ড টেকসই ও বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরির উপযোগী। আমাদের দেশের বাজারে যেসব এমডিএফ বোর্ডগুলো পাওয়া যায় সেগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। 1. সাধারণ বা প্লেন এমডিএফ বোর্ড, অর্থাৎ এই বোর্ডগুলোর উপর কোনো আস্তরণ বা ল্যামিনেশন করা থাকে না। 2. একদিকে ভিনিয়ার বা ওয়ান সাইড ভিনিয়ার এমডিএফ বোর্ড। ভিনিয়ার অর্থ হচ্ছে পাতলা কাঠের আস্তরণ। 3. দুই দিকে ভিনিয়ার বা বোথ সাইড ভিনিয়ার এমডিএফ বোর্ড। এই 3 ধরনের বোর্ডই সাধারণত বাজারে 4 ফুট বাই 8 ফুট মাপে পাওয়া যায়। বোর্ডগুলো সাধারণত 4 মিলিমিটার, 12 মিলিমিটার ও 18 মিলিমিটার পুরুত্বের হয়ে থাকে। বাংলাদেশে এখন কাঠের প্রচণ্ড অভাব। আমরা আমাদের চাহিদা অনুযায়ী কাঠ পাচ্ছি না এবং যা পাওয়া যায় সেটা দামের দিক থেকে ধরাছোঁয়ার বাইরে। সুতরাং এই পরিস্থিতিতে ফার্নিচার সেক্টর একটা বিশাল সমস্যার সম্মুখীন হয়, যেই সমস্যায় আমি নিজেও পড়ি। উৎপাদিত পণ্য যদি দাম ধরাছোঁয়ার বাইরে চলে যায়, ক্রেতার পক্ষে সেটা ক্রয় করা সম্ভব না। এই পরিপ্রেক্ষিতে আমি বিভিন্ন দেশে গিয়েছিলাম, অনেক ফ্যাক্টরি ভিজিট করেছি। সেখানে আমি দেখলাম যে ওরা এমডিএফ ইউজ করে এবং ফার্নিচারে এমডিএফ এর ব্যবহার প্রচণ্ড। এবং সেই সাথে আরেকটা বিষয় আমি দেখেছি সেখানে, সেটা হলো লেকার, যে ওরা এমডিএফ এর উপরে লেকার ফিনিশ করে। আগের যে আমাদের গতানুগতিক ন্যাচারাল ফিনিশিং ছিল, স্প্রিট পলিশিং যেগুলো ছিল, সেটার গ্রহণযোগ্যতা দিনে দিনই কমে যাচ্ছে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো যে যেহেতু আমাদের দেশে কাঠের স্বল্পতা, কাঠ আমাদের সবাইকেই সেভ করা উচিত আমাদের এনভায়রনমেন্টের জন্য, ভবিষ্যতের জন্য। তো আমরা যদি এমডিএফ এর ব্যবহার বাড়াই এবং লেকার ফিনিশ করি, তাহলে আমাদের প্রোডাক্ট, আমি বলবো যে আন্তর্জাতিক মানের প্রোডাক্ট আমরা এখানেই করতে পারি। ক্রেতার দিক থেকে আমি বলবো যে একজন ক্রেতা কেন এমডিএফ এখন কিনবেন বা এমডিএফ এর প্রোডাক্ট কিনবেন, তার তো চাহিদা, সবার চাহিদা কাঠের প্রোডাক্ট কেনা, কিন্তু সে কেন এমডিএফ এর প্রোডাক্ট কিনবেন? এইটা শুধু আমি এইভাবে বলতে পারি যে এখন আপনি একটা সেম প্রোডাক্ট আপনি কাঠ দিয়ে ভালোভাবে যদি করতে যান, তার আমি বলবো 40% কস্টের মধ্যে আপনি এমডিএফ এর প্রোডাক্ট করতে পারবেন। এখন আমি যদি এইভাবে ক্যালকুলেশন করি, আপনি একটা প্রোডাক্ট আজকে কিনলেন, সেটা এখন কাঠ দিয়ে কিনতে গেলে যদি 100 টাকা খরচ হতো, এমডিএফ এর কেনার কারণে সেটার কস্ট যদি 40 টাকা হয়, এবং এমডিএফ এর প্রোডাক্ট আপনি ইজিলি 10 বছর ব্যবহার করতে পারবেন। এমডিএফ বোর্ড কিভাবে মজুত করতে হবে? এমডিএফ বোর্ড মজুত করার সময় কয়েকটি দিকে খেয়াল রাখা প্রয়োজন। 1. এমডিএফ বোর্ড খোলামেলা জায়গায় পানির সংস্পর্শ থেকে দূরে মজুত করতে হবে। 2. মাটি থেকে কয়েক ইঞ্চি উচ্চতার পাটাতনের উপর বোর্ডগুলো রাখতে হবে ভূমির সমান্তরালভাবে, অর্থাৎ একটার উপর অন্যটা শুইয়ে। 3. প্রতি 10 থেকে 15টি বোর্ড পরপরই ছবির মতো কাঠের সাপোর্ট দিয়ে বাতাস চলাচলের জায়গা করে দিতে হবে। 4. সাপোর্টগুলো সঠিকভাবে একটির ওপর অন্যটি রাখতে হবে, না হলে বোর্ডগুলো বেঁকে যেতে পারে। এবারে চলুন দেখা যাক এমডিএফ বোর্ড দিয়ে ফার্নিচার কিভাবে তৈরি করা হয়। এমডিএফ বোর্ড দিয়ে ফার্নিচার তৈরির পদ্ধতিকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। 1. প্রোডাকশন বা আসবাবপত্রের বিভিন্ন অংশ তৈরি। 2. জয়নিং বা জোড়া দেয়া। 3. ল্যাকার পলিশ।
4 অ্যাসেম্বলি। আমরা এখন এসেছি হাতিল কমপ্লেক্সের কারখানায়। এখানে তৈরি হচ্ছে ক্যাবিনেট, চেয়ার ও ডাইনিং টেবিল। এই ফার্নিচারগুলো তৈরি হতে হতে আসুন ফার্নিচার তৈরির 4টি ধাপ নিয়ে আলোচনা করা যাক। প্রোডাকশন বা আসবাবপত্রের বিভিন্ন অংশ তৈরি। এমডিএফ বোর্ডগুলোকে বিভিন্ন যন্ত্রের সাহায্যে কেটে ছেটে নির্দিষ্ট ডিজাইনের ফার্নিচারের ভিন্ন ভিন্ন অংশ তৈরির ধাপটিকে আমরা বলছি প্রোডাকশন। যেমন ধরুন, একটি আলমারি বা ক্যাবিনেট তৈরির ক্ষেত্রে দরজা, ভেতরের র্যাক ও ড্রয়ারের জন্য নির্দিষ্ট মাপে এমডিএফ বোর্ড কাটা, বিভিন্ন জয়েন্ট বা জোড়ার জন্য টুকরোগুলোকে ধার বরাবর খাঁজ তৈরি করা ইত্যাদি। সাধারণ কাঠের কাজ করা হয় এমন মেশিনে প্রয়োজন অনুযায়ী সামান্য পরিবর্তন এনে এমডিএফ এর কাজ করা সম্ভব। টেবল স বা টেবিল করাত। এমডিএফ বোর্ড সোজা ও লম্বা টুকরো করার জন্য সাধারণত এই টেবিল স ব্যবহার করা হয়। এতে চাকতির মতো একটি করাত ঘুরতে থাকে। প্রথমে আলমারির ডিজাইন অনুযায়ী মাপমতো গাইডটি ঠিক করা হয়। সোজা কাটার জন্য বোর্ডের টুকরোটি গাইডের গায়ে ঠেলে ধরতে হয়। বিদ্যুৎ চালিত এই মেশিন ছাড়াও সাধারণ করাতে এই কাজটি করা সম্ভব, তবে তাতে নিখুঁত হয় না এবং সময়ও বেশি লাগে। টেবিল সতে কাজ করার সময় যে বিষয়গুলোর উপর নজর রাখতে হবে সেগুলো হল: মেশিনের আশেপাশে মেঝে পরিষ্কার রাখা, তেল, কাঠের গুঁড়ো এগুলো ছড়িয়ে থাকলে পিছলে পড়ার সম্ভাবনা থাকে। কাজ শুরুর আগে ব্লেড বা করাত পরীক্ষা করা। কাটা, ভাঙা ও ধারহীন করাতে দুর্ঘটনার সম্ভাবনা বেশি। করাত বরাবর না দাঁড়ানো বা কাউকে দাঁড়াতে না দেয়া। হাতের সাহায্যে বোর্ড না ঢুকিয়ে হেল্পার বা পুশ স্টিক ব্যবহার করা। করাত পরিবর্তনের সময় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা। মেশিন সম্পূর্ণ থেমে না যাওয়া পর্যন্ত মেশিন ছেড়ে না যাওয়া। করাতের ওপর উপুর হয়ে বোর্ড না সরানো। শক্তভাবে বোর্ড ধরে রাখার জন্য ফেদার বোর্ড ব্যবহার করা। ব্যান্ড স বা ব্যান্ড করাত। এটিও একটি বিশেষ ধরনের করাত। একটি লম্বা স্টিলের ফিতার একদিকে করাতের দাঁত থাকে। করাতটি উপর নিচে